দীঘাতে থাকার কিন্তু প্রচুর হোটেল রয়েছে, যেগুলোর ভাড়া কিন্তু 500 থেকে আপ টু 7000 পর্যন্ত। তবে আজকে আপনাদেরকে একদম কম খরচে থাকা যাবে দীঘার ইউথ হোস্টেলের ডিটেলস দেবো এই ভিডিওতে, যেখানে কিন্তু মাত্র 250 টাকায় রুম শুরু হচ্ছে। তো কিভাবে যাবেন, কিভাবে রুম বুক করবেন, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। চলুন তার লোকেশনটা একবার দেখিয়ে দিই। এই যে দেখুন জাহাজবাড়ির গেট, ঠিক আছে, দীঘার জাহাজবাড়ির গেট। আর এর ঠিক উল্টো দিকেই হচ্ছে এই যে ইউথ হোস্টেল। দেখুন ওই যে দেখা যাচ্ছে ইউথ হোস্টেল, একদম দুটো একদম অপোজিট সাইডে। এদিকে হচ্ছে জাহাজবাড়ি আর তার ঠিক উল্টো দিকেই হচ্ছে কিন্তু দেখুন ইউথ হোস্টেল। চলুন ভেতরে যাওয়া যাক, সমস্ত ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। এই যে বাইরেটায় দেখুন পার্কিং লট, এটা বড়, এখানটা সুন্দর বাগান করা রয়েছে কিন্তু বাইরেটা। প্রপার্টিটা কিন্তু বেশ বড়, বেশ বড় প্রপার্টি, বেশ ওয়েল মেনটেন, সামনেটা দারুণ দেখতে লাগছে। চেক ইন প্রসেস কমপ্লিট করে নিলাম এইমাত্র। চলুন এবার আপনাদের একটু রুমটা দেখিয়ে দিই কেমন। আমি কিন্তু এবারে ডরমেটারি রুম বুক করেছি। এ হচ্ছে ডরমেটারি 1 রুম। দেখুন ঢুকে এরকম পরপর 6টা বেড রয়েছে কিন্তু, 1 2 3 4 5 6টা এরকম বেড রয়েছে। আর এরকম ফ্যান রয়েছে, 1 2 3টে ফ্যান রয়েছে। আর এই বেডের পাশে কিন্তু রয়েছে চার্জিং পয়েন্ট। দেখুন এই একটা বোর্ড দেওয়া রয়েছে, অল আউট রয়েছে, আর ওই দিকে আর একটা দেওয়া রয়েছে। আর প্রত্যেকটা বেডের সাথে প্রত্যেকের একটা করে এরকম বালিশ দেওয়া রয়েছে। আর আপনি যখন চেক ইন করছেন তার সঙ্গে এরকম একটা সাদা বেড কভার দিয়ে দিয়েছে। বেশ ভালো রুম, কন্ডিশন কিন্তু দুর্দান্ত। দেখুন কালার বলুন যাই বলুন, কিন্তু ফিনিশিংটা বেশ ভালো রুমের কন্ডিশন। আর এখানে এরকম একটা বড় জানালা রয়েছে, যেটা সরালেই কিন্তু আপনারা দেখতে পাবেন এখানকার পার্কিং লট। আর ওই যে দূরে দেখুন জাহাজ বাড়ি দেখা যাচ্ছে, এই টোটাল ঘরটা। আর এখানে একটা এরকম টেবিল দেওয়া রয়েছে, ঠিক আছে, আর একটা জল খাওয়ার পট। আর মুখ দেখার জন্য এরকম একটা বড় আয়না রয়েছে। এই মোটামুটি রুম, বেশ বেসিক রুম কিন্তু বেশ দারুণ। আপনারা হয়তো ভাবছেন যে সরকারি ব্যবস্থাপনা ভালো হবে কিনা খারাপ, কিন্তু রুম কোয়ালিটি সত্যি অসাধারণ। ঠিক আছে, এই দেয়াল টেয়ালগুলো আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর এগুলো অ্যাকচুয়ালি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ আমরা যদি নোংরা না করি এগুলো কিন্তু কখনোই নোংরা হবে না। আর সত্যি ওনারা কিন্তু বেশ মেনটেন করছে। একটা সরকারি প্রপার্টি যে এরকম, সত্যি আমার আইডিয়া ছিল না। সিঙ্গেল পার্সন যারা আমার মতো সোলো ট্রাভেল করেন তাদের জন্য কিন্তু এইসব ডরমেটরি রুম কিন্তু দারুণ, বেশ সুন্দর ব্যবস্থাপনা কিন্তু এই দীঘার ইউথ হোস্টেল। তবে একটাই জিনিস যে আমার একটু ডিসঅ্যাডভান্টেজ এখানে লাগলো, এই যে লকার সিস্টেমটা, এই যে বেড রয়েছে না, এর তলায় একটা করে এরকম ড্রয়ার সিস্টেম রয়েছে, ঠিক আছে, যেখানে টানলে একটা এরকম ব্ল্যাঙ্কেট বেরোবে, যেটা কিন্তু শীতকালে কাজে লাগবে, এখন লাগবে না। তবে এই যে এখানে যে লকার সিস্টেম রয়েছে, এটার একটা চাবি দিলে কিন্তু খুব ভালো হতো। ওনাদেরকে জিজ্ঞেস করলাম, বললো চাবি সিস্টেম নেই ওরকম কোনো। এবার ধরুন আপনি সানে যাবেন, আপনি তো আর ঘড়ি মোবাইল সবকিছু নিয়ে সানে যেতে পারেন না, ওখানে গিয়ে কোথায় রাখবেন? ওইভাবে তো রাখা কখনোই সম্ভব নয়। তো আপনি এখানে লক করে যেতে পারতেন, এটাই সুবিধা হতো, কিন্তু সেই সিস্টেমটা এখানে দেয়া নেই। এই একটাই জিনিসে একটু ডিসঅ্যাডভান্টেজ লাগলো। আশা করি এটা যদি লক সিস্টেম চালু করেন তাহলে কিন্তু এটা আরো সেফ অ্যান্ড সিকিউর হয়ে যাবে, ভীষণ সুন্দর হবে কিন্তু ব্যবস্থা। এই ডরমেটরি যে বেডগুলো দেখলেন, এগুলো একটা বেডের আমার ভাড়া পড়েছে কিন্তু 249 টাকা, ঠিক আছে। আর এখানে আপনি যখন চেক ইন করবেন এরকম একটা 10 টাকা একটা ডেভেলপমেন্ট ফিস টাইপের ওনারা নেবে। একটা সিঙ্গেল বেডের ভাড়া পড়লো কিন্তু 249, আর এই 10 টাকা 259 টাকা কিন্তু একটা সিঙ্গেল বেডের আমার ভাড়া পড়লো এখানে। আর এদের বুকিং কিন্তু সমস্তটাই এদের ইউথ হোস্টেলের ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে করতে হয়, কোনো রকম কিন্তু স্পট বুকিং হয় না। আর বুকিং প্রসেস কিন্তু আমি সমস্তটা এই ভিডিওর শেষেই দেখিয়ে দেবো আমি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনারা ইজিলি কিন্তু আসলে অনলাইন বুক করে আসবেন, অফলাইন এখানে কিন্তু রুম পাওয়া খুবই মুশকিল, আর হয় না হয়তো। আমি জিজ্ঞেস করলাম, বললো না এখানে কোনো স্পট বুকিং করা হয় না। অবশ্যই আপনারা কিন্তু অনলাইন বুক করে। আর এই টয়লেটটা কেমন বলে দিই, এর সঙ্গে কিন্তু কোনো অ্যাটাচ টয়লেট নেই, কমন টয়লেট রয়েছে, কিন্তু রুম থেকে বেরিয়ে কিছুটা যেতে হবে সামনে, ওখানে গিয়ে কিন্তু কমন টয়লেট রয়েছে। চলুন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে পরপর এরকম টয়লেট রয়েছে দেখুন, 1 2 3 4 5। এই হচ্ছে ইউথ হোস্টেলের ডরমেটারি টয়লেটের কন্ডিশন, ঠিকঠাক মোটামুটি, কোনো খারাপ গন্ধ বা কিছু নেই, খারাপ না। ইন্ডিয়ান রয়েছে, ভেন্টিলেশনও রয়েছে, মগ রয়েছে, বালতি রয়েছে, ভালো কন্ডিশন, খারাপ নয়। আর এখানটায় রয়েছে স্নানের জায়গা, দেখুন এখানেও বালতি মগ রয়েছে আর শাওয়ার রয়েছে। এটা স্নানের জায়গা, ওখানটায় ল্যাটিনের জায়গা। এই হচ্ছে কন্ডিশন। এই ডরমেটারি রুম ছাড়াও কিন্তু এখানে ডবল বেডরুম, 8 বেডরুম, 7 বেডরুম রয়েছে, এসি নন এসি সমস্ত কিছু।
তবে তার রেট মোটামুটি 1100 টাকা, 1600 টাকা, 2200 টাকা এরকম। আপনারা কিন্তু অনলাইনে চেক করবেন, ওখানে কিন্তু ক্লিয়ারলি রেট মেনশন করা থাকবে যে টাইমে যা রেট চলছে। তো সেই দেখে আপনারা কিন্তু অনলাইনে বুক করে আসবেন। এখানে কিন্তু ডরমেটারি ছাড়াও কিন্তু আদার্স ক্যাটাগরির রুম রয়েছে। চলুন এবার আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা এই ইউথ হোস্টেল অনলাইনে বুক করবেন। এই ইউথ হোস্টেল অনলাইনে বুক করার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে, এবং সেই ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ করবেন ইউথ হোস্টেল অনলাইন বুকিং, ইউথ হোস্টেল অনলাইন বুকিং করে সার্চে ক্লিক করবেন। করার পর দেখবেন একদম প্রথমেই আসবে চেক অ্যাভেলেবিলিটি, এবং তারপরে আসছে দেখুন অনলাইন ইউথ হোস্টেল বুকিং সিস্টেম। এই সেকেন্ড অপশানটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। হওয়ার পর একদম ডান দিকে কোণে দেখবেন লেখা রয়েছে লগ ইন অর রেজিস্টার। এই লগ ইনটা হচ্ছে যারা পুরনো ক্যান্ডিডেট, মানে আগে যারা বুকিং করেছেন তারা এখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আর যারা ফার্স্ট টাইম তারা কিন্তু এখানে তাদেরকে প্রথমে এই ইউথ হোস্টেলের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে নিজেকে। সেই আমি এবার যেহেতু প্রথমবার করছি তাই আমি রেজিস্টারটা দেখিয়ে দিচ্ছি। রেজিস্টারে ক্লিক করার পর দেখুন এখানে একটা এরকম ফর্ম টাইপের ওপেন হয়েছে, যেখানে কিন্তু বেশ কিছু পার্সোনাল ইনফরমেশান আপনাকে পুট করতে হবে। যেমন দেখুন এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডিটা অপশনাল রয়েছে, কিন্তু আমি বলবো ইমেল আইডি আপনারা যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু ইমেল আইডি পুট করে দেবেন। এরপর এখানে এই যে ইউজার আইডি, পাসওয়ার্ড অ্যান্ড রিটাইপ পাসওয়ার্ড, এখানে এগুলো বেসিক জিনিস। আপনি আপনার নাম, জেন্ডার, লাস্ট নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে ইউজার আইডিটার ব্যাপারটা বলি। এই ইউজার আইডিটা কিন্তু ইউনিক হতে হবে, যেন এই ইউজার আইডি আগে কোনো রেজিস্ট্রেশন না থাকে। এখানে ধরুন আমার নাম যেহেতু সোহন 890 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নিচে ক্লিক করবেন। করার পর দেখবেন এখানে একটা গ্রিন টিক আসবে। এই যে দেখুন গ্রিন টিক চলে এসছে, কিন্তু এই যে গ্রিন টিক চলে এসছে মানে এই ইউজার আইডিটা কিন্তু আগে কোনো কেউ ইউজ করেনি, সেই ক্ষেত্রে এখানে আমার গ্রিন টিক চলে এলো। আপনারাও এরকম একটু ইউনিক দেবেন, আপনারা নাম দিতে পারেন বা যে কোনো অন্য কারোর নাম দিয়ে লাস্টে কিছু সংখ্যা দিয়ে দিতে পারেন। আর পাসওয়ার্ডটার ব্যাপারটা একটু বলে দিই। এখানে দেখুন পাসওয়ার্ডের কিছু রুলস রয়েছে। পাসওয়ার্ড শুড হ্যাভ অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স ইন লেন্থ। বলছে পাসওয়ার্ড মিনিমাম কিন্তু 8টা ক্যারেক্টার হতে হবে। হ্যাভ অ্যাটলিস্ট 1 আপার কেস ক্যারেক্টার, একটা বড় হাতের এবং একটা ছোট হাতের লেটার থাকতে হবে। কিন্তু হ্যাভ অ্যাটলিস্ট 1 নাম্বার, একটা কিন্তু নাম্বার থাকতে হবে, 1 2 3 4 5-এর মধ্যে যে কোনো একটা নাম্বার থাকতে হবে। এবং হ্যাভ অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে? কোনগুলোকে স্পেশাল ক্যারেক্টার বলে? এই যে যেমন দেখুন @ হ্যাশট্যাগ, তারপরে পার্সেন্টেজ, ডলার, এই সাইন যে কোনো একটা আপনাকে দিতে হবে। এই সব কটা মিলিয়ে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে। দেখুন আমি এখন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করছি। বড় হাতের, ছোটো হাতের বি, মানে একটা ছোটো হাতের একটা বড় হাতের হয়ে গেল AB। তারপরে আমি দিয়ে দিলাম 1 2 3 4 5 6, তাহলে এখানে কিন্তু আমার 8টা হয়ে গেল। মিনিমাম ক্রাইটেরিয়া আমি পূরণ করে দিলাম 8টা। এরপর একটা যে কোনো স্পেশাল ক্যারেক্টার আমি দিয়ে দেবো, ডবল হ্যাশট্যাগ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এই একই জিনিসটাই এখানে আবার আপনারা রিটাইপ করবেন। এখানে যে পাসওয়ার্ডটা লিখলেন সেটাই এখানে রিটাইপ পাসওয়ার্ড করবেন। রিটাইপ পাসওয়ার্ড করার পর এই যে দেখুন রেজিস্টারে ক্লিক আছে, এই যে রেজিস্টারটায় ক্লিক করবেন। রেজিস্টার ক্লিক করলে কিন্তু আপনার এখানে ইউথ হোস্টেলের ওয়েবসাইটে আপনারা রেজিস্ট্রেশন করে ফেললেন। এরপর এখান থেকে ব্যাক করে ডাইরেক্ট বেরিয়ে গিয়ে আপনারা লগ ইনে ক্লিক করবেন। আবার লগ ইনে ক্লিক করবেন, করার পর এখানে এবার দেখুন ইউজার আইডি চাইছে, পাসওয়ার্ড চাইছে, আর এই যে ক্যাপচা কোডটা চাইছে। আপনারা আগে যে পাসওয়ার্ডটা আর ইউজার আইডি দিয়ে যে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশনের ইউজার আইডি আর পাসওয়ার্ডটা এখানে পুট করবেন, আর এই যে ক্যাপচা কোডটা আছে এটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবেন। আর যদি কখনো আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই যে দেখুন ফরওয়ার্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করে এখানে আপনি যে ইউজার আইডিটা ক্রিয়েট করেছিলেন সেই ইউজার আইডিটা এখানে দেবেন, দিয়ে এখানে নিউ পাসওয়ার্ডটা লিখবেন আর রিএন্টার নিউ পাসওয়ার্ড লিখবেন যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান, ঠিক আছে? তো আমি এখানে প্রথমে ঝটাপট লগ ইন হয়ে যাই। লগ ইনে ক্লিক করার পর কিন্তু আপনি দেখুন আপনার অ্যাকাউন্টের ভেতরে চলে এলেন। এখানে আমার নাম দেখাচ্ছে, এখানে লগ আউট দেখাচ্ছে। এরপর দেখুন এখানে প্রথমে রয়েছে কুইক বুক, ঠিক আছে? এছাড়াও উপরে কিন্তু বেশ কিছু অপশান রয়েছে, ট্যারিফ চার্ট মানে কত ভাড়া, কতগুলো রুম অ্যাভেলেবেল আছে, বা ক্যান্সেল বুকিং কোনগুলো করেছেন, রিপোর্ট, প্রিন্ট, সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আমরা যেহেতু বুক করব তাই এখানে কুইক বুক
রয়েছে, এখান থেকে সিলেক্ট লোকেশান করব। কোন লোকেশানে আমরা ইউথ হোস্টেল বুক করতে চাইছি। এই এতগুলো লোকেশানে, আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এতগুলো লোকেশানে কিন্তু ইউথ হোস্টেল রয়েছে। বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, মালদা রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। ধরুন আমি এখান থেকে দীঘার ইউথ হোস্টেল বুক করব। পূর্ব মেদিনীপুর দীঘা ইউথ হোস্টেল 1 নম্বর 2 নম্বর 3 নম্বরেই দেখবেন পূর্ব মেদিনীপুর দীঘা ইউথ হোস্টেল, এখানে ট্যাপ করব। করার পর এখানে সেকেন্ড আপনারা দেখবেন অ্যাকোমোডেশন টাইপ, কি ধরনের রুম আপনারা চাইছেন। এখানে কিন্তু এই কটা ধরনের রুম রয়েছে, এসি ডবল বেডের রয়েছে, এসি ট্রিপল বেড রয়েছে, ডরমেটারি রয়েছে, এসি 4 বেডের রয়েছে। আমি ধরুন যেহেতু সিঙ্গেল পার্সন বুক করব, আমি ডরমেটারি চুজ করলাম। এখানে ডরমেটারি ক্লিক করলাম। করার পরে এখানে হচ্ছে ফ্রম ডেট টু ডেট। এখানে একটা জিনিস আমি একটু বলে দিই, এই ফ্রম ডেট যদি আপনারা একদিনের জন্য বুক করেন তাহলে ফ্রম ডেট যেটাই হবে টু ডেটও কিন্তু সেম জিনিস হবে। ধরুন আমি এখানে জুন মাসে বুক করব, জুন মাসের 3 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত বুক করবো একদিনের জন্য। তাহলে এখানে আমি জুন মাসের 3 সিলেক্ট করলাম। এখানেও কিন্তু সেম ডেট আমি দিয়ে দিলাম, দুটো ডেট, ঠিক আছে, একই ডেট হবে আপনার, ফ্রম ডেট টু ডেট একই হবে কিন্তু। আর যদি আপনারা দুদিনের জন্য বুক করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে 3-4 দিতে পারেন। আর যদি একদিনেই ধরুন আজকে থেকে কালকে বেরিয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্রম ডেট টু ডেট সেমই হবে আপনার। নাম্বার অফ অ্যাকোমোডেশন, কতজন সিঙ্গেল বেড বুক করেছি তাই আমি 1 দিয়ে দিলাম এখানে। দেওয়ার পর এবার এখানে ক্লিক করব শো টোটাল কস্ট। শো টোটাল কস্টে ক্লিক করার পর দেখুন এখানে সমস্ত ডিটেলস চলে এসছে। আমি কোথাকার ইউথ হোস্টেল বুক করছি সেটা চলে এসেছে কিন্তু, পূর্ব মেদিনীপুর দীঘা ইউথ হোস্টেল, অ্যাকোমোডেশন টাইপ ডরমেটারি, নাম্বার অফ অ্যাকোমোডেশন 1, আর কবে থেকে কবে, ফ্রম ডেট 3 টু ডেট 3, ঠিক আছে। আর এখানে দেখাচ্ছে দেখুন ট্যারিফ পার ডে বেডের ভাড়া পড়ছে 200 টাকা, ইউজার চার্জ পার ডে পড়ছে 25 টাকা, টোটাল ইউজার চার্জ পড়ছে 25 টাকা, সিজিএসটি আর এসজিএসটি পড়ছে 12-24 টাকা পার ডে। অতএব টোটাল রুম একটা ডরমেটারি বেডের ভাড়া পড়লো কিন্তু 249 টাকা, এই টোটাল অ্যামাউন্ট পেয়েবেল। এবার এখানে আপনারা ক্লিক করবেন প্রসিড টু বুকিং। এই প্রসিড টু বুকিংয়ে ক্লিক করলে দেখুন এখানে আপনার ডিটেলস দিতে হবে। যেমন ধরুন আপনার নাম দিতে হবে, এখানে আমি আমার নাম দিয়ে দিই। নাম দিয়ে দিলাম, এরপর অ্যাড্রেস দিতে হবে। এখানে কিন্তু টোটাল অ্যাড্রেস দেবেন, আপনার ভিলেজ, পোস্ট অফিস, পিএস, টোটাল অ্যাড্রেসটা দেবেন। এরপর এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন আর এজ দেবেন, ব্যাস। আর এই অ্যাড নিউ অকুপেন্ট হলো যদি আপনার সাথে 2-3 জন কারোর বুকিং থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাড নিউ অকুপেন্টে ক্লিক করবেন। আমি কি এখানে ক্লিক করতে পারছি না যেহেতু আমি কিন্তু ডরমেটারি বুক করে ফেলেছি। এরপর এখানে আপনারা দিয়ে দেবেন মোবাইল নাম্বার, আর ইমেল আইডিটা অপশনাল আছে, তবে আমি আবারও বলছি আপনারা কিন্তু অবশ্যই ইমেল আইডি দিয়ে দেবেন যদি থেকে থাকে। এরপর দেখুন পেমেন্ট টাইপ, এই যে নিচে রয়েছে পেমেন্ট টাইপ, এই পেমেন্ট টাইপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন 3টে অপশান আসছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আর অনলাইন ব্যাঙ্কিং। তবে আমি এই অনলাইন ব্যাঙ্কিং আর ডেবিট কার্ড দুটো ইউজ করে দেখলাম, ডেবিট কার্ডে কিন্তু সবথেকে কুইক আর একদম ফ্রেশ কিন্তু বুকিং হয়ে যায়, কোনো রকম সমস্যা হয় না। আমি অনলাইন ব্যাঙ্কিং করে দিলাম, একবার আমার বুকিং ক্যান্সেল হলো, কিন্তু ডেবিট কার্ডে করে দেখলাম কোনো রকম সমস্যা হয় না। অতএব আপনারা পারলে একবার ডেবিট কার্ড দিয়ে প্রথমে ট্রাই করলেন, না হলে তারপর সেকেন্ড অপশান ক্রেডিট কার্ড অনলাইন ব্যাঙ্কিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমার এখানে ডেবিট কার্ড, আমি ডেবিট কার্ডে ক্লিক করলাম। এবার ডেবিট কার্ডে বলছে অনলাইন ট্রানজাকশান চার্জ 2.49 রুপিস এটা কাটবে, ঠিক আছে। আর সার্ভিস চার্জ ফর অনলাইন ট্রানজাকশান, এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এখানে কিছু কিছু ডেবিট কার্ডে কাটে, কিছু কিছু ডেবিট কার্ডে কিন্তু কাটে না। এরপর এখানে দেখুন একটা ছোট্ট টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আই হ্যাভ রিড অ্যান্ড আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাবভ মেনশন অ্যাবভ, এই বক্সটাতে ক্লিক করবেন। এই বক্সটাতে টিক করার পর কিন্তু আপনারা এই ওকে করলেই কিন্তু পেমেন্টের অপশানে চলে যাবেন, অর্থাৎ আপনাকে ডেবিট কার্ডের সমস্ত ডিটেলস দিয়ে পেমেন্ট যেভাবে করেন আপনারা সেইভাবে কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো এই ছিল মোটামুটি বুকিং প্রসেস। গুড মর্নিং ফ্রম দীঘা। আজ আমার দীঘাতে ডে 2, আর এই সারা রাত যদি ইউথ হোস্টেলে এক্সপিরিয়েন্স বলি, দারুণ, খুব সুন্দর ঘুম হয়েছে। তো আগেই বলেছি যে আমি ডরমেটারি নিয়েছি, এই ডরমেটারি এক্সপিরিয়েন্স কিন্তু আমার ইউথ হোস্টেলে দারুণ,
তো আপনারা যারা সিঙ্গেল পার্সন আসছেন তারা কিন্তু অবশ্যই এই ডরমেটারি চুজ করতে পারেন, খুবই ভালো, কোনো রকম প্রবলেম নেই। এবার চেক আউট করবো, একদম সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। মাত্র চেক আউট করে বেরিয়ে পড়লাম হিল হোস্টেল থেকে। এনাদের চেক ইন চেক আউট হচ্ছে 10:30 আর 9:30, ঠিক আছে। আর বুকিং এর সময় আধার কার্ড আর বুকিং রিসিপ্টের হার্ড কপি মাস্ট লাগবে। বাকি ভিডিও তো সব শেয়ার করে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।